শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সাধারণত পাপী ব্যক্তি পরমাত্মায় বিশ্বাস রাখেন না, মহাপুরুষদের কাছে বা মন্দিরে যান না। তবু কোনো ঘটনা, পরিস্থিতি বা পূর্বজন্মের কোনো সুকৃতির প্রভাবে পাপীর মনে যদি পরমাত্মা প্রীতি হঠাৎ জাগ্রত হয়, তাহলে তার তত্ত্বজ্ঞান প্রাপ্তিতে পূর্বকৃত পাপ অবলুপ্ত হয়ে যায়। পাপ হলো অসৎ ও অপবিত্র। সৎ ও পবিত্র জ্ঞানালোকে পাপ থাকতে পারে না, বিলীন হয়ে যায়। তত্ত্বজ্ঞানই হলো সেই জ্ঞানালোক। তত্ত্বজ্ঞানের প্রভাবে পাপীর সমস্ত পাপ এ জন্মেতেই ধৌত হয়ে যায়। আগুন যেমন কাঠকুটো সমস্তই জ্বালিয়ে ছাই করে দেয়, কিছুই অবশিষ্ট রাখে না, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত পাপকে জ্বালিয়ে ছাই করে ফেলে। সমস্ত পাপে দগ্ধ হয়ে যায়, কিছুই অবশিষ্ট থাকে না। অর্থাৎ সমস্ত কর্ম ভস্মীভূত হয়ে অকর্মে পরিণত হয়। এই জ্ঞান ও প্রভাবে কর্ম ও জগৎ সংসার হতে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। জগতের আর কোনো অস্তিত্বই থাকে না, থাকেন শুধুমাত্র পরমাত্মা। তবে যতক্ষণ শরীর থাকে, প্রারব্ধ কর্মফল ভোগ করতে হয়। এই যে জ্ঞানপ্রভাবে কর্ম ও জগৎ সংসার হতে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই জ্ঞান কি? যা দ্বারা সর্বভূত এবং নিজ আত্মা অভিন্ন বোধ হয় এবং তারপর বোধ হয় সেই আত্মা শ্রী ভগবানেরই সত্তা। আমি সর্বভূত, যা কিছু সমস্তই তার সত্তাই সত্তাবান, তারই আত্ম অভিব্যক্তি। এই হলো জ্ঞান। জ্ঞানের ফল হলো, এই জ্ঞান লাভ হলে শোকাদিজনিত মোহ দূর হয়ে যায়। জ্ঞান লাভ হলে সমস্ত পাপ বিনষ্ট হয়। পাপ হলো অজ্ঞানপ্রসূত। জ্ঞানের উদয় হলে অজ্ঞানতা থাকতে পারে না। জ্ঞান লাভ হলে সমস্ত কর্মের ক্ষয় হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলোই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা পাঠ শুনলে জীবনের সুখ ও শান্তি লাভ করতে পারবেন। তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত ভগবত গীতা পাঠ শুনুন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।